হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে হলো স্যাটারডে, আর তারিখ হলো আজকে 4 তারিখ। তো দেখো একটু বেলা করে উঠেছি, কিন্তু সূর্যি মামার প্রখর তেজ রোদ, মানে ঠান্ডা যেটা ছিল 1-2 তারিখে, কালকে থেকে বলতে পারো কিন্তু অনেকটাই কমে গেছে। তো এই জন্য একটু স্যাটারডের জন্য লেট করে উঠে পুরো গা একটু মানে আজকে অলসতা লেজিনেস পুরো সকাল থেকে একদম প্রিপেয়ার হয়ে গেছি যে ধীরে ধীরে কাজ করব। কোনো একদম শিডিউল নেই বলতে পারো, কোনো কাজের তাড়াও নেই। আচ্ছা চলো এখন বসে চাটা খেয়ে নিই। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে ক্যামেরা করে দিচ্ছিলো, আর একসাথে দুজনে আমরা চা খেয়ে নিলাম। আর রোদে বসে শীতের দিনে চা খেতে মানে কি বলো, কোনো মানে যে কোনো কিছুই খাওয়ার খেতে কিন্তু রোদে বসে দারুণ লাগে। মানে যতটা পারা যায় মনে হয় কি যদি রোদে সময়টা দেওয়া যায়। আর রোদ থেকে ঘরে গেলে কিন্তু খুব ঠান্ডা লাগে। তো কি সুন্দর আর কি, মানে এত সুন্দর রোদটা ছিল, ওখানে বসে চা খেলাম, আড্ডা দিলাম, তারপরে যাই হোক ঘরে চলে আসলাম। আর ঘরে আসলেই অন্ধকার, তারপরে এই যে জানলা খুললাম, বাইরেটা এত সুন্দর রোদ আলো বাতাস। তো এখন স্নানটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো স্নানটাও সেরে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে 10টা 25, আর এদিকে ছেলে ঘুমিয়ে আছে, আর আমার মামুনি উঠে পড়লো। তো এই দেখো আমার মামুনিকে, হাই করো মা, গুড মর্নিং। গুড মর্নিং। চলো ব্রাশ করবে। তো এখন হচ্ছে মেয়েকে ব্রাশ করাবো, খাওয়াবো, বিছানা উঠাবো, আর হচ্ছে ব্রেকফাস্ট বানাবো। আজকে কি করব ভাবছি, ব্রেকফাস্টে বুঝতে পারছি না। আর তোমাদের দাদাভাই স্নানে গিয়েছে, দোকানে খুলবে, আর আমি হচ্ছে আবার একটু যাব, একটু কাজে, একটু বাইরে বেরোবো। সেই জন্য এখন আর কথা বলে টাইম নষ্ট করব না, ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তোমাদের কাছে আমি মানে দেখি কতটা কি তুলে ধরতে পারি আজকের ভিডিওটা। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা প্রতিদিনের মতন বিছানাটা তুলে নিচ্ছি, আর ভাবছি আজকে কি করব না করব রান্না বান্না। আর এই দেখো বলতে বলতে কিন্তু সম্পূর্ণ বিছানাটা আমি তুলে নিয়েছি একদম ভালো করে। আর ঘর পরিষ্কার করতে হয় বলতে কালকে বেডশিটটা চেঞ্জ করব, সানডে আছে, এটা ভেবেই রেখেছি 2 ঘরের বেডশিট পাল্টে দেবো। আর মেয়ে থাকলে না ঘরে কোনো এক্সট্রা কাজ হয় না। অন্য দিন যেমন ছেলে মেয়েকে নিয়ে ছুটোছুটি করি, স্কুল, এই টিউশন, আর স্যাটারডে যদিও আজকে ওই জন্য মেয়ে আসছে, মানে মেয়ের ফ্রেন্ড আসছে খেলতে। তো ওরা একটু খেলাধুলা করছিল, তো ওদেরকে একটু আমি হচ্ছে ক্যামেরা করে নিলাম। তো বলছে টিফিনে কি খাওয়ার নিয়ে যাই, যাই হোক দুজন মিলে একটু বেশ গল্প করছিল, আর বেশ ভালো লাগছিল শুনতে। আমি কোনোদিন অরেঞ্জ নি। জুই তুমি কি নিয়ে যাও, কি বলে হেলদি বিস্কুট, কেক। আমি একদিন খালি প্রথম দিন খালি কেক নিয়ে এসেছি। আচ্ছা দেখছো না, প্রথম দিন তুমি বিস্কিট আর কেক মিলিয়ে নিয়ে গেছিলে, দুটোই নিয়ে গেছিলা, তাই না মা? প্রথম দিন তো কাউকে দেখাইতেও হবে না, দেখলেই দিয়ে। চলো এই যে বিছানা আমাদের উঠো, আমি খেলনা দিচ্ছি, চলো উঠো। তো ফ্রেন্ডস ওই ঘরের বিছানাটা তুলে দিয়েছি, আর মেয়েদেরকে বললাম ওখানে যাই খেলো, আর আমি মানে দাদার ঘরের বিছানাটা তুলে নিই। তো ছেলের ঘরের বিছানাটা উঠিয়ে নিচ্ছি, আর ছেলে গিয়েছে স্নানে, আর হচ্ছে এদিকে আমি ভাত বসিয়েছিলাম। তো ওদিকে রান্নাঘরের কাজটাও দেখছি, আর এদিকে ঘরের কাজগুলোও সেরে নিচ্ছি। আর একদিকে লেগে থাকলে না আর একদিকটা পড়ে থাকে, এই জন্য সকালবেলা পুরো পিক আপে কিন্তু কাজে না লেগে গেলে হয় না। তো যাই হোক বিছানা টিছানা তুলে নিয়েছি, আর চলে এসেছি আবার মাঝে মাঝে কিচেনে চলে আসছি। তো দেখো আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর সকালে আজকে ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে পাতলা করে মুসুরির ডাল, আর হচ্ছে করেছিলাম হচ্ছে বেগুন ফ্রাই। তো এগুলো দিয়ে আলু সেদ্ধ আর বেগুন ভাজা আর ভাত গরম গরম ঘি দিয়ে কিন্তু বেশ জমে গেছিলো আজকে সকালের ব্রেকফাস্টটা বলতে পারো। তো এগুলোই ছিল আজকে। তারপরে দেখো দোকানে চলে এসেছি, দোকানে এক কাস্টমার এসেছিলো, আমার বোনও বলতে পারো। তো ভীষণ হাসাহাসি করছিল কি একটা কোনো কথা নিয়ে হয়তো। তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু ঝট করে দেখিয়ে নিই আমার দোকানের, মানে এটা কসমেটিক্সের দোকান, আর এখানে গিফট আইটেমও থাকে। তো সমস্ত কিছুই রাখি কম বেশি আর কি, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস। তারপরে ওই বোন চলে যাওয়ার পর আমি আবার মানে বসে পড়েছিলাম মেয়েকে নিয়ে। আর মেয়ের যেহেতু আজকে স্যাটারডে, সেই জন্য আমি সকালবেলা বসতে চেয়েছিলাম কিন্তু হয়নি, সেটা একটু বেলা করেই বসেছি, কেননা কাস্টমার এসেছিলো 2-1 করে। তারপরে হচ্ছে কিচেনে ছিলাম, তো ঘর পরিষ্কার করতে গিয়ে মানে বারবার করে খাবার দিতে গিয়ে মেয়েকে না পড়ানোর টাইমটা হয়ে উঠছিল না। তারপর যখন সমস্ত কাজ থেকে ফ্রি হলাম, তারপরে মেয়েকে নিয়ে একটু বুক নিয়ে বসলাম। তো চলো মেয়েকে এখন হোমওয়ার্কগুলো করিয়ে নিই। ভালো করে হ্যান্ডরাইটিং করো। এ লেখা আছে, তারপরে কি হবে এন। তাহলে কি হলো পুরোটা পড়ো তো স্পেলিংটা। ELEP। দাঁড়াও ELE কি হলো? এলি। এলি। হ্যাঁ PN।
ই এলি এলি, পি এইচ, আঙুল দাও, এ পি এইচ, এ এন টি, এ এন টি, এলিফ্যান্ট। হ্যাঁ, নেক্সট তুমি ম্যাচ করো, ম্যাচ দা ফলোইং করো। মানে খাওয়া দাওয়া করার পর মেয়েকে পড়ালাম, একটু দেখতেই পারলে। তারপরে হচ্ছে সবজি কাটা হয়ে গেছে মোটামুটি, আর এখন যেটা বাকি আছে এই যে আলুটা বাকি আছে। তো আলুটা মানে কেটে বাঁধাকপি ঘন্টটা এখন করব। আর রাত্রে রুটি দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর সাথে তো দুধ আছে, হয়েই যাবে। আর সকালবেলা ডাল করেছি, বেগুন ভাজা করেছি, ওই বেগুন ভাজা মোটামুটি শেষ। আর এখন হচ্ছে কালকে ডিম করেছিলাম, সেই ডিমও 2 পিস আছে। তো এখন হচ্ছে যেটা করবো আর কি, বাঁধাকপির ঘন্ট, ডাল, ব্যাস। হ্যাঁ মা, তুমি এবার যাও যাও। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আছি আবার তোমাদের সাথে একটু পরেই আবার আসবো। তো ফ্রেন্ডস, আমার বাঁধাকপি কিন্তু খুবই ভালো লাগে উইন্টারে, কেননা মাছের মাথা দিয়ে হলে তো আর কোনো কথাই হয় না। তো আজকে যদিও মাছের মাথা আমার ম্যানেজ হয়েছিল না, জন্য আজকে আমি ভাবলাম, আর প্ল্যানও ছিল না যে বাঁধাকপিটা আমি করব। তো কি করব ভেবে আমি বাঁধাকপিটা করে নিলাম। আর যদিও আমি বাঁধাকপির মধ্যে বেশি কিছু আমি মানে মশলা দিই না আর কি, হালকা একটু জিরে ভেজে গুঁড়ো করে দিই, আর একটু আলু আর গাজর মটরশুঁটি এগুলো দিয়েই করি। কিন্তু যেগুলো ছিল আজকে ঘরে বলতে পারো সবজি, সেগুলোই করেছি, মানে আলু আর হচ্ছে বাঁধাকপি, ব্যাস। আর কিছু দিনই নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়েছিলাম, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আর চলো বন্ধুরা, এইবার বাঁধাকপিটা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাইও চলে এসছে। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়ার জন্য আমরা পুরো এখন মানে সমস্ত কিছু সামনে নিয়ে এসেছি, বসছি আর কি। আর আমরা তো মানে একটু নিচে বসেই খাই, কারণ ঘর খুবই ছোট, বুঝতেই পারো তোমরা, মানে ভিডিওর মধ্যে যতটা বুঝো আর কি। সেই জন্য আমাদেরকে নিচে মেঝেতে বসেই আর কি ফ্লোরেই খেতে হয়। তো এই দেখো, পাঁপড় ভাজা, বাঁধাকপির ঘন্ট আর এগ ছিল একটা, আর ডাল, আর এগুলো দিয়ে আজকে আমরা লাঞ্চটা সেরে নেব। তো হ্যালো ফ্রেন্ডস, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 4টা 5। তো এই দেখো, এখন এই যে ফ্রুট খাওয়াচ্ছি মেয়েকে। মা চলে আসো, নাও। তাড়াতাড়ি নাও। তারপরে মেয়েকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে ছেলে মেয়ে আমরা এখন ঘুমাবো। ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে চা খেয়ে গানে বসবো, মেয়েকে গান করাবো, তারপরে পড়তে বসাবো। তারপরে পাশে কীর্তন হচ্ছে, আজকে ইচ্ছা আছে কীর্তনে যাওয়ার, দেখা যাক কীর্তনে যেতে পারি কিনা। তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছা কীর্তনে যাওয়ার। আর দাঁড়াও দেখাচ্ছি কীর্তন। আর এই দেখো, তোমাদের দাদাভাই মেয়ের নিউ স্কুলে অ্যাডমিশনের জন্য নতুন বুক, নতুন কপি, এগুলো হচ্ছে মরাট লাগাচ্ছে। কিছু বাকি আছে, মোটামুটি হয়ে গেছে, 2-1টা যেগুলো বাকি আছে। আর এখন হচ্ছে এখানে মেয়েকে ঘুম পাড়াবো এখন, খাওয়া দাওয়া হয়ে গেলে। ঠিক আছে বন্ধুরা, আবার আসবো অন্য ভিডিওতে। তো বন্ধুরা, আর হচ্ছে ভাবলাম যে বিছানায় যাব যখন ঘুমোতে, তো ঘুমোবো কি মানে মেয়েকে ঘুম পাড়াবো, তবুও আমার আধা ঘন্টা লাগে, মানে আধা ঘন্টার একটু বেশি, মাঝে মাঝে 1 ঘন্টাও হয়ে যায়, তো সন্ধে লেগে যাবে। তো এই জন্য ভাবলাম যে একেবারে যেগুলো কাপড় বাইরে আছে মেলা, সেগুলো একেবারে কমপ্লিট করে নিয়ে তুলে আর পরে গোছাবো। তো এই হলো ব্যাপার, কি আমরা সাধারণ ঘরে সাধারণ বউ, আমাদের ঘরবাড়িও সাধারণ। তো এই আর কি, যেরকম জীবনযাপন করি আর যেরকম একদম সাদামাটা কথাবার্তা, বুঝতেই পেরেছো যে একদম মানে এক্সট্রা কিছু নতুন আমি কিছু দেখাইও না বা বলিও না, আমার যেরকম লাইফস্টাইল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, ফ্রেশটাও ভালো করে ওয়াশ করে নিলাম, মানে যেহেতু রান্না বান্না করছি, তো এই জন্য ভালো করে একদম ফ্রেশ ওয়াশ করে তারপর আমি এখন হচ্ছে এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় আবার তোমাদের কাছে একটু চলে আসলাম। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি যেটা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, কতটা কি ভালো লাগছে, প্লিজ তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে আজকে ভিডিওটা শেষ করছি। যদি কারোর ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে, পাশে থেকো, সাথে থেকো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাইরের লাইটটাও জ্বালিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে আমার ভিডিও দেখতে থাকো, আমার পাশে থাকো। আর সকলের সাথে সবাইকে একসাথে সবাই মিলে আমরা একে অপরকে যদি সাহায্য করি, সবাই এগিয়ে যেতে পারবো। তো এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর মেয়ে কিন্তু ঘুমোচ্ছে, চলো আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।